অনেক টাকা খরচ করেও এখন আর জেতা যায় না, কিন্তু এই এক্সাম্পল আমাদের সামনে এখনো নাই। আমি খুব করে চাইবো যে আগামী নির্বাচনে এটা প্রমাণ হোক যে ধরেন যে 25 বছর 30 বছর 35 বছরের একজন ইয়াং ছেলে যায় নির্বাচন করতেছে, অথবা এমন একজন লোক যে আগে কখনো ওইভাবে রাজনীতি করে না এখন নির্বাচনে গেছে, কিন্তু এনার্জেটিক ভালো ইয়ত, এবং তারা খুব বেশি টাকা পয়সা খরচ না করে নির্বাচনে জিতে আসছে। মনে করি এই পরিবর্তনের সবচাইতে বড় নিয়ামক হলো ভোটাররা। আমরা যদি বাংলাদেশে এখন একটা বিশাল ইয়াং জেনারেশন আসছে, নতুন ভোটার আসছে, তা আগামী নির্বাচনে তাদের ভোটিং প্যাটার্ন কেমন, কোন ধরনের প্রার্থীকে তারা ভোট দেয়, এটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি একটা ইলেকশন দেখেন যে যেখানে দেখলেন যে মোর ইয়াং এবং এনার্জেটিক লোকেরা ভোট পাইতেছে, তুলনামূলকভাবে যারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাজনীতি করতেছে তারা জিততে পারতেছে না, তখন আপনি দেখবেন অটোমেটিকলি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসবে। তো এটা আসলে আমরা বলে করাইতে পারবো না, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো জনসচেতনতা তৈরি করা, যেন করে ভোটাররা তাদের ভোট দেওয়ার ডিসিশনটাকে একটা ইনফর্মড ডিসিশন হিসাবে নেন। এটা যদি আমরা একটা দুইটা ইলেকশনে আপনার একটা প্যাটার্ন দেখাইতে পারি এবং আমাদের নিরপেক্ষ নির্বাচনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে আমরা দেখবো যে রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু এখন পর্যন্ত যে আলোচনা, সেখানে তো সবাই প্রকাশ্যেই বলছেন যে অনেক কোটি টাকা লাগে নির্বাচন করতে, বেশি শক্তি লাগে, সেটার কি কোনো পরিবর্তনে আসা এই নির্বাচনে দেখেন না? না, টাকার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো মৌলিক পরিবর্তন দেখতেছি না। এই নির্বাচনে আমরা কিছু নতুন প্রার্থী দেখতেছি যারা ট্র্যাডিশনাল পলিটিশিয়ান না, এবং খুব সম্ভবত তারা বড় অঙ্কের টাকা খরচ করতে পারবেন না। তো আমরা যদি তাদেরকে আগামী নির্বাচনে জিততে দেখি, তাহলে হয়তো আমরা একটা কনক্লুশনে যাইতে পারবো যে অনেক টাকা খরচ করেও এখন আর জেতা যায় না, কিন্তু এই এক্সাম্পল আমাদের সামনে এখনো নাই। আমি খুব করে চাইবো যে আগামী নির্বাচনে এটা প্রমাণ হোক যে ধরেন যে 25 বছর 30 বছর 35 বছরের একজন ইয়াং ছেলে যায় নির্বাচন করতেছে, অথবা এমন একজন লোক যে আগে কখনো ওইভাবে রাজনীতি করে না এখন নির্বাচনে গেছে, কিন্তু এনার্জেটিক ভালো ইয়ত, এবং তারা খুব বেশি টাকা পয়সা খরচ না করে নির্বাচনে জিতে আসছে। এইরকম কিছু এক্সাম্পল, ধরেন 15-20টা এক্সাম্পলও যদি হয়, আমি মনে করি সেটা রাজনীতিকে চেঞ্জ করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা মানে জনগণের মাইন্ডসেট তো আমরা বলতে পারবো না, কিছু পোল টোল আছে এদিকে, কিন্তু ক্লিয়ারলি তো ইলেকশন আগে বলা যাবে না। কিন্তু ওভারঅল নির্বাচনের ব্যয়ের জন্য যে টাকা খরচ করার ট্র্যাডিশন, সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন এখনো হয়নি।